টানা ৩ দিন ধরে বৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় টর্নেডো হইছে, গাছ-টাছ ভাইঙা রাস্তাঘাট একদম শেষ। অনেক জায়গায় বন্যাও হইছে। আমাদের এলাকাটাতে খুব বেশি সমস্যা হয় নাই। তো চেষ্টা করি আমি প্রতিদিন একটু, একটু করে এক্সারসাইজ করার। এট লিস্ট হাঁটাটা যেন কন্টিনিউ করা যায়। কারণ এই সময়ে এসে ওজন বাড়ে খুব দ্রুত। অথচ একসময় টিনেজ থাকতে চাইতাম যেন ওজন বাড়ে একটু মোটা হই। কিন্তু এখন চাইলেও কমায় রাখা যায় না, এমন অবস্থা। তো এখনো ফল আসে নাই। দেখেন সবকিছু অনেক সুন্দর, অনেক সবুজ। তো আমি এখন জিমে যাচ্ছি, আজকে জিমে হাঁটবো। কখনো কখনো আমি এই রাস্তাগুলো ধরে হাঁটি, আরও অনেক মানুষ হাঁটে। তো আমি আজকে ওখানে হাঁটবো না আজকে, কারণ জিমে যে মেশিনটা আছে সেখানে 20 মিনিট হাঁটা যায় একটানা। মানে একটা ল্যাব থাকে প্রত্যেকটা, তো এটাতে 20 মিনিটের একটা ল্যাব আছে। তো সেই 20 মিনিট অ্যাটলিস্ট হেঁটে তারপরে চলে আসবো। খুব বেশি এক্সারসাইজ করা হয় না, তারপরেও এটা করতে পারলে আমার কাছে মনে হয় এটাও বেটার। 20 মিনিটের মধ্যে 1.5 মাইল হাঁটা স্টিল একটু ভাল লাগে। তো এটা হচ্ছে হাউজিংয়ের অফিস। আর আমাদের জিমটা খুবই ছোট, কিন্তু এখন একটা মানুষ সেখানে হাঁটতেছে, তো সেজন্য আমি আর যাব না। ওখানে মাত্র একটা ট্রেডমিল, তো কেউ যদি একজন করে তাহলে অন্য কারো আর করার জায়গা নেই। তো এখন আপনাদেরকে যে রাস্তাটা দেখাচ্ছিলাম এই হাউজিংয়ের আশেপাশে আমি এভাবে চক্কর কাটবো, 20 মিনিটের মতো হাঁটবো, তারপরে বাসায় চলে যাব, তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে কাজে যেতে হবে। দেখেন এটা হচ্ছে ডাম্পস্টার, এখানে ময়লা ফালায় সবাই। আর প্রত্যেকটা বাসার সামনে এভাবে গাড়িটাই সবকিছু রাখা। এই সব কিছু অনেক সুন্দর, অনেক সবুজ, কিন্তু যখনই স্নো চলে আসবে একদম বাস মেরে দিবে সবকিছুর। স্প্রিং শুরু হইলে এই রাস্তাগুলায় এই যে গাছগুলা এত সুন্দর সাদা সাদা ফুল ধরে থাকে, অনেক সুন্দর লাগে এই জায়গাটা। আবার ফলে অনেক সুন্দর হয়, ফলে মানুষ আসা ছবি তোলে এই জায়গায়। যে এই জায়গাগুলোতে এখানে এসে মানুষ ছবি তোলে, কারণ এই পাতা সবগুলা একদম হলুদ হয়ে যায়। ফল আপনারা দেখছেন হয়তো আগে, ফল অনেক সুন্দর। আর আমি জর্জিয়া থেকে যখন প্রথম আসি আমি এই হাউজিং এ উঠি, তারপরে কলম্বাসে ছিলাম, তারপরে আবার ভাগ্যক্রমে এখানে আসছি। প্রায় 2 বছরের বেশি, 2.5 বছর মনে হয় চলতেছে এখন। হাঁটতে হাঁটতে খিদা লেগে গেছে, এখন আমি ডিম স্ক্র্যাম্বল করব। তার আগে একটু দই খাইতে হবে। এটা গাট হেলথের জন্য অনেক ভালো যদি আপনি খালি পেটে খান। টক দই আমার খুব একটা মজা লাগে না, কিন্তু যখন এরকম ফ্রি থাকি সকালে তখন একটু খাই, যাতে আমি ওষুধ মনে করে খাই। কিন্তু আমার প্রিয় খাবার হচ্ছে ডিম। 3টা ডিম স্ক্র্যাম্বল করব। প্যানটা গরম করি, লবণ, তারপর এটাতে আমি তো কোনো রাঁধুনি না, বাট ডিম আমি যে কোনোভাবে খেতে পারি। ভাজি হোক, পেঁয়াজ টেয়াজ ছাড়া যদি ভাজি করে তারপর আমার কোনো সমস্যা নেই। তারপর ডিম খাইতে আমার কোনো সমস্যা নেই। এখন এইভাবে ডিম খাওয়ার পারমিশন আমার আছে, যে ইউ ক্যান ইট অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। এই হচ্ছে আমার স্ক্র্যাম্বলড এগ রেডি হয়ে গেছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ দুনিয়ায় ডিম দিছে, মানে মানুষকে পাঠাইছে এবং সেখানে ডিমও দিছে, এটা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। ডিম এত মজা, ভাজি করে খান, তরকারি দিয়ে খান, যেভাবে খুশি খান, টেস্টের শেষ নেই। মানে আমার খুব প্রিয়, আমি জানি না অন্য মানুষের কেমন প্রিয়। তো আমার এমন প্রিয় যে আমি একসাথে 3টার কম খাই না, বাট যখন ভাত দিয়ে খাই 4টা ডিম ভাজি, চারটা ডিম ভাজি দিয়ে ভাত খাই। আমার কাছে এত ভালো লাগে। তো এখন নাস্তা করে, মানে নাস্তা বলতে কি, এটা তো প্রোটিনের জন্য কিন্তু খাইতেছি। মানে ভাত খাইতে পারতাম বা অন্য কিছু কার্বস, বাট সেটা না খায়া ডিম কম্পারেটিভলি বেটার। ভাজি না করে বয়েল করলে হয়তো আরও ভালো ছিল, বাট ভাজি করে খাইছে। আমার ওয়েট কিন্তু 2 কেজি কমছে খাবার দাবার একটু কন্ট্রোল করে খায়া। ফাইনালি আজকে রোদ উঠছে প্রায় 3 দিন পরে। এই কয়দিন মনে হচ্ছিল যেন ঠান্ডা পড়ে যাবে, কারণ বৃষ্টির কারণে বাইরেও ঠান্ডা লাগা শুরু হয়েছে, মানে ভারী কাপড় পরতে হয়েছে বাইরে। তো এখন আজকে থেকে আবার হয়তো গরম শুরু হবে, কিন্তু এবার মনে হচ্ছে যে শীত একটু আগে চলে আসতে পারে। তবে গত বছর যেই খারাপ স্নো হয়েছে, মানে এত বেশি স্নো হয়েছে যেটা গত 10-20 বছরে হয় নাই, এবং 1 মাস ছিল। 2 দিন তো আমরা গাড়ি বের করতে পারি না, এই পুরা জায়গা এত ব্লক ছিল, গাড়ি বের করা যায় না। সবাই কোথাও গেলে হেঁটে গেছে, অথবা যাদের ভারী গাড়ি ছিল তারা যাইতে পারছে। আমি বের হই নাই 2 দিন। কিন্তু আমরা এমনি বাইরে গেছিলাম, একজন আরেকজনের বাসায় যাওয়া পার্টি করছি। পার্টি বলতে কি, চা নাস্তা করছি, চা নাস্তা খাইছি, বাট বের হওয়া যায় না। কিন্তু ওই রকম ঠান্ডা যদি এবার না পড়ে তাহলে সমস্যা হবে না। এখানে কাজ শেষ, তো এখন আমি চলে যাব বাসায়। চলে আসছি বাসায়, আমাদের বাসাটা এখানেই কাছে।
আর এই হচ্ছে আমাদের দুইটা গাড়ি, এটা হচ্ছে আমার ওয়াইফের, এটা হচ্ছে আমার। তো এটা আমার প্রথমে কেনা ছিল আর ওইটা পরে, এটা অনেক পাওয়ারফুল। কাবাব, কাবাব রান্না হচ্ছে, এটা হচ্ছে টুনার কাবাব। টুনার সাথে কি মিক্স করছো? আলু, টুনার সাথে আলু। তো বাসায় বিরিয়ানি ছিল, তো কালকে রাতে বিরিয়ানি খাওয়ার কথা ছিল, কিন্তু পরে ভাবছি যে কাবাব দিয়ে খাবো, সেই কারণে কাবাব রান্না করতেছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে পরে কোথাও গেলে আপনাদেরকে দেখাবো। আমাদের বাসার সবচেয়ে বেশি যে জিনিসটার ব্যবহার করা হয় সেটা হচ্ছে টিভি। রাত্রে এসে কাজ থেকে এই যে খাইতে বসে টিভি নিয়ে বসি একদম ঘুমানোর আগ পর্যন্ত। আর সবচেয়ে কম যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে আমাদের বারান্দা। আমরা আসি না এখানে, এত ব্যস্ত। আর আরেকটা অবহেলার কারণ হচ্ছে বারান্দাটা পেছন সাইডে, যে দেখতে পাচ্ছেন গাছালি, সেই কারণে উনি পছন্দ করে না এখানে আসা। তো এর জন্য আমাদের আসা হয় এখানে কম। কিন্তু আমাদের প্ল্যান ছিল যে এখানে আমরা চেয়ার টেয়ার রেখে লাইট টাইট লাগায় সুন্দর করে এখানে টাইম স্পেন্ড করব। বাট পেছনে দেখা বারান্দাটা খুবই অবহেলিত। কিন্তু অন্য দিক থেকে যদি আপনি চিন্তা করেন, দেখেন সুন্দর গাছ আছে, ছায়া আছে। অন্যান্য বাসায় কিন্তু ছায়া নাই, অন্যান্য বাসায় এত গরম পড়ে গরমের মধ্যে, কিন্তু এখানে গরমটা একটু কম এই কারণে। আর শীতের মধ্যে তো স্নো পড়ে থাকে সব জায়গায়, তো সেই কারণে শীতের মধ্যে ওরকম আসা হয় না। তো সব মিলে আসা বন্ধ। আর এখানে একটা স্টোরেজ রুমের মতো আছে, তো এটাতে কি আছে আমি জানি না, কিছু পুরানো জুতা, বাক্স টাক্স, এটা সেটা, বক্স, টিভির বক্স, গাড়ির একটা জিনিস, জুতা আছে অনেক, আমাদের ব্যাগ বাংলাদেশে থাকতে যেগুলো ছিল, ওই যে এখানে ব্যাগ আছে। আর অনেক কিছু পাওয়া যাবে হয়তো খুঁজলে, কিন্তু এগুলো দরকার পড়ে না, সেজন্য আমরা এখানে ফালায় রাখছি। তো গরম পড়ছে আজকে, আল্লাহ। গত 2-3 দিন খুব আরাম ছিল, মানে ঠান্ডা হইলেও বৃষ্টি ছিল, বাট খারাপ লাগে না, আরাম লাগছে। কিন্তু আজকে আজকে এত গরম, কিন্তু যখন কাজে থাকি তখন তো আসলে বোঝা যায় না বাইরে কতটুকু গরম কতটুকু ঠান্ডা। কিন্তু কাজের কাজের বাইরে আসলে, মানে বাইরে গেলে তখন দেখা যায় কি গরম। আর এই জায়গাটা এখান থেকে কত সুন্দর লাগে, কিন্তু বারান্দা থেকে মনে হয় যে কি জঙ্গল জঙ্গল, কিন্তু এখান থেকে মনে হয় সুন্দর। যাই হোক, কিছু করার নেই, গরমের মধ্যে ঘুরতে হবে। সাংঘাতিক সাংঘাতিক গরম, মনে হচ্ছে চারিদিক থেকে গরমের ভাব দিতেছে, এমন একটা অবস্থা। চশমা একটা চেঞ্জ করে পড়তে হবে, মানে তো সবাই মনে করবে যে আমার মনে হয় একটা চশমাই। এটাও তো সেমই দেখতে। ওইটা দামি, এটা এটাও তো সেমই দেখতে। এটা সেম, কিন্তু এটার ইয়ে আপনি চশমা এত ভিতরে পড়েন কেন একটু? দেখছেন কি অবস্থা হয় জীবনের। নিজের পছন্দ বলতে কিছু নাই, শেষ। তেল ঢুকায় নিলাম, তেলের দাম হচ্ছে এখন 4.29। মানে এত দাম বাড়ছে ইরান যুদ্ধের পরে তেল, মাই গড। মানে আমরা 2.56 করে ঢুকাইতাম, 2.5, 2.6, 2.7, সর্বোচ্চ 2.9 or 3। গত 2 দিন আগেও ছিল 3.5। আমরা ভাবছিলাম যাক একটু কমছে, 3.5 হয়েছে, কিন্তু আজকে ওই যে এখানে দেখা যায় 4.29। ভাই রে ভাই, এইভাবে যদি জিনিসপত্রের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, সব জিনিসের দামই বাড়ছে, গ্রোসারির দাম বাড়ছে, এমন কোনো জিনিস নাই যেটার দাম কমছে। এইখানেও ইভেন কারেন্টের দামও বেড়ে গেছে এই মাস থেকে। এই মাসে বিলও আসছে বেশি কারেন্টের। তো বাংলাদেশে বিল বাড়াইলে দোষ কি, তাই না? বিএনপির জন্য এই কথাটা বললাম, বিএনপির জন্য। বিএনপি বলতে পারে, বলছেও মনে হয় যে আমেরিকাতেও বাড়ছে বিদ্যুতের দাম, বাংলাদেশে বাড়লে সমস্যা কি? বোধাই জনগণ, তোমরা তো বোধাই হইছো, তোমরা সরকারের খালি 500 টাকা 1000 টাকা নিয়ে ভোট দিবা আর বাস খাইবা। দেখো কি সানি ডে, এখানে আমরা ঘুরতেছি 4.29 পার গ্যালন তেল দিয়া, আল্লাহ। ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি ডেটন মলে। এই মলটা আমাদের বাসা থেকে যেতে 20 মিনিটের মতো লাগে। তো খুব একটা ভিড় না। আর এখানকার সব মলই মোটামুটি এরকম, অকেশন ছাড়া ওই ধরনের ভিড় হয় না। বিশাল বিশাল শোরুম থাকে, বাচ্চাদের খেলার জায়গা, তারপর অনেক কিছু। তো আমরা H&M এর শোরুমে গিয়েছিলাম একটা ছোট্ট একটা জিনিস কিনে, তারপর আমরা সেখান থেকে চলে আসছি। H&M এর অনেক জিনিস আগে বাংলাদেশের থাকতো, এখন সেই জায়গায় আমরা এবার দেখলাম যে কম্বোডিয়া, ভিয়েতনাম, চায়নার অনেক কাপড় চোপড় আছে। যাই হোক, এগুলো ঘুরে ঘুরে একটা টি শার্ট আমার কাছে একটু ভাল লাগে, তো এটা দেখে পছন্দ হয়েছে, বাট কিনি নাই, কারণ এখন শীত চলে আসতেছে, এখন এটা কিনে লাভ নেই।
হালকা একটু ঘুমাইছি, বের হওয়ার পর এত গরম লাগছিল, এসি ছেড়ে গেছিলাম বাসায়। তো এসে ঠান্ডা পেয়ে এমন ঘুম আসছে, সাথে 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 ঘুমাই গেছি। বাইরে এখনো অনেক গরম, প্রচুর গরম। এই একটা সুবিধা, যখন আপনার কারেন্ট যাবে না বাসায়, কারেন্ট যাবে না, এসি থাকবে, শীতের দিন হিটার থাকবে। তো আমার জীবনে যতদিন আমি বাংলাদেশে ছিলাম, আমার জীবনে এমন কোনো দিন ছিল না যখন 24 ঘন্টা কারেন্ট ছিল। এই কথা কে বুঝাবে বাংলাদেশের মানুষরে যে এই জিনিসগুলো আপনাদের দরকার, আর যদি এটা আপনারা পান তাহলে যে কত সুবিধা আপনাদের জন্য। কিন্তু এগুলো নিয়ে কোনো কথা বললে মানুষ পলিটিক্যাল ট্যাগ লাগায় দেয়। কিছু করার নাই। তখন আমার কোনো কাজও নাই, এখন বসে বসে আমি একটু টিভি দেখবো, কিছু খাবো, দ্যাটস অল। বিকেলে আমরা আবার বের হয়েছিলাম, বের হয়ে তারপর বাসায় এসে আজকে আমি বললাম যে আজকে আমি রান্না করব, কারণ তুমি তো প্রতিদিন রান্না করো। তো মাঝে মাঝে আমি চেষ্টা করি রান্না করার। তো আমার রান্না ওইরকম খুব একটা ভালো হয় না, তারপরেও আজকে চেষ্টা করলাম একটু রান্না করি। আজকে চিংড়ি ভুনা করেছিলাম আর ডাল, আর আগের তরকারি ছিল। এই সব কিছু মিলিয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে রাতে ঘুমিয়ে যাই। তো এটা ছিল আমাদের টিপিক্যাল একটা ডে। যেভাবে আমরা দিনটা কাটাই, আমি চেয়েছিলাম আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে আসলে ইউএসএতে আমরা লাইফ লিড করি, কি করি না করি, কোথায় যাই। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখেছেন। আল্লাহ হাফেজ।